মায়েরা ভালোবাসা করেছেন তো? কারা কারা প্রেম করেছেন একটু হাত তুলুন তো। ও দিদি শুনেন, এই দিদির মাথা নষ্ট হয়ে গেছে। হরি বল। অপরাধ ক্ষমা করবেন, কেউ প্রীতি করেন না না, ভুল করে ক্ষমা চাইলে হবে। আপনি এখন কি বললেন? হরি বল, হরি বল। জাগতিক জগতের প্রেম প্রীতির কথা ভাববেন না, মা, অপরাধ হয়ে যাবে। হরি বল। প্রীতি মূরতি কি? এখানে তিনটা শব্দ। প্রীতি, সাধন ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেম আর প্রীতি। এখানে প্রীতির কথা বলেছে, জাগতিক জগতের প্রেম প্রীতি নয়। প্রীতি যদি করতে হয় কার সঙ্গে করবে? গৌর গোবিন্দের সঙ্গে করো। ভালোবাসা যদি করতে হয় তার সঙ্গে করো। সম্পর্ক যদি করতে হয় তার সঙ্গে করো। সম্বোধন যদি করতে হয় তার সঙ্গে করো। কার সঙ্গে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। ভগবানকে ভালোবাসলেই ভালোবাসা বৃথা যায় না বাবা। তার নামের প্রেমে কাঁদলে সেই কাদা নয়নের জল বৃথা যায় না। আজকে এত সুন্দর ভক্ত সঙ্গ করছেন, এই সঙ্গের গুণ বিফলে যাবে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কিছুক্ষণের জন্য ভক্ত সঙ্গ করলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের হৃদয় হয়ে যায়। ব্যাংকে টাকা জমা রাখবেন, 5 লক্ষ রেখেছেন, কিছুদিন পর 10 লক্ষ হয়, তাই না? ডবল হয়ে যায়। ভগবানকে ভালোবাসলে ওই ভালোবাসাটাও হিসাবের খাতায় লেখা থাকবে। এটাও তোমার ডবল ভাবে কাজ করতে পারবে। সেদিন কোন দিন? যেদিন তোমার আয়ু বেলা অবস্থা চলে যাবে, যেদিন ভব নদীর পার ঘাটা দিকে কেঁদে কেঁদে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবে, সেদিন তোমার ভব পারের কড়ির সামনে লেগে যাবে। এই পদাবলীতে একটু মন দেওয়ার সাধন করবেন না। প্রীতি মূরতি কি? প্রীতিটা বুঝলাম। শাস্ত্রে বলেন সাধন ভক্তি যাজন, সাধন ভক্তি যাজন করিতে করিতে হয় রতি, সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেমার প্রীতি। নাহি মিলে নন্দলালা। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয়? হয় মা? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানকে পেতে হলে কিসের দরকার? হৃদয়ে প্রেমার ভক্তি, ভক্তি আর বিশ্বাস। ভক্তের ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়, অন্য কিছু করতে হবে না। আপনি আমি মন্ত্রতন্ত্র জানি না, ভজন সাধনা জানি না, কোনো দুঃখ নেই। মন্ত্রতন্ত্র ভজন সাধনা কোনো কিছুই জানতে হবে না। যদি ভক্তের হৃদয়ে অটুট প্রেম থাকে, ভক্তের হৃদয়ে যদি অটুট ভক্তি থাকে, ভগবানের কৃপা লাভ হবে। এই ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত। কিন্তু পেয়েছিল বাবা? পারেনি। তার কারণ ওদের ঘরে অনেক অনেক ধন সম্পদ, টাকা পয়সা, অর্থপাত্র থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। এই জগতে সবার ঘরে ভগবানকে কেনার মতো সম্পদ আছে বাবা। কম বেশি সবার কাছে অর্থপাত্র, টাকা পয়সা, ধন সম্পদ আছে, আছে না? কম বেশি সবার ঘরেই আছে। আর এগুলো দিয়ে যদি ভগবানকে লাভ করা যেত, তাহলে তো যারা এই সমাজের মাঝে যারা উঁচু শ্রেণীর মানুষ, তারাই আগে ভগবানকে লাভ করতে পারত। যারা উঁচু শ্রেণীর মানুষ, যাদের 10 তলা 5 তলা ফাউন্ডেশন আছে, ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে, তারাই তো আগে ভগবানকে লাভ করতে পারত। ওই যে বললাম না, ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। ভগবান বলে নদীর ঘরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাকে কেনার মতো সম্পদ তাদের ঘরে নেই। জাগতিক জগতের ঘর নয়, জাগতিক জগতের সম্পদ নয়। এই যে দেহঘর, এই দেহঘরের মধ্যে কজনার ভক্তি সম্পদ, প্রেম সম্পদ যোগ আছে? কজনার ঘরে আছে বাবা? সবার ঘরে কিন্তু নেই। আমরা কলির জীব, ধন প্রেম ভক্তি থাকা তো দূরের কথা, আমাদের দেখবেন প্রতিটা জীবের মাঝে আমরা সকলে অহংকারে জীবিত হয়ে আছি। ধন সম্পদ, টাকা পয়সা কিছু থাক বা না থাক, প্রত্যেকের মাঝে অহংকারটা আছে। পরনের কাপড়টা ছেঁড়া হতে পারে, পকেটে অহংকার লুকিয়ে ধরে আছে। আর অহংকারে আছি বলেই তো তাহার কৃপা হয় না মা। তাই ধন থাকিলেই হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়। এ জগতে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়। ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধাকৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না। ধন থাকলেই তাকে ধনী বলা যায় না। দিয়ে ধন দেখে মনে কেড়ে নিতে কতক্ষণ।
করে ভগবান তাকে তাই দিয়ে দেয়। দেবার পর সে তা কেড়ে নিতেই 1 সেকেন্ড সময় লাগবে না। তাই বলেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, সেটা কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগে না গো। গৌরহরি তাই জগতের দ্বারে মূরতি ধরেছেন। কিসের মূরতি? নাশিতে জীবের কুরতি, কলিজীবের কুরতি নাশ করিবার জন্য প্রীতির মূরতি ধরেছেন, ভালোবাসার মূরতি ধরেছেন। হে জীব, মানুষকে ভালোবাসতে শেখো। ধর্মটা অন্য কোথাও নয়, ধৃ ধাতু মনোপত্তাই ধর্ম ধারণ করার অর্থই হলো ধর্ম। এখানে এসেছো ভগবানের নামের প্রেমে কাঁদলে, একটু খিচুড়ি প্রসাদ আস্বাদন করলে, সেবা করলে ভগবানের কৃপা হবে না। এখানে এসেছো মানুষকে ভালোবাসতে শেখো, সম্মান করতে শেখো, মর্যাদা করতে শেখো, সম্মান শ্রদ্ধা করতে শেখো। ধর্মটা অন্য কোথাও নয়, ধারণ করার নামই। মনুষ্যকুলে জন্ম পেয়েছে বলে মানুষ তা কিন্তু নয়। আপনি আমি মনুষ্যকুলে জন্ম পেয়েছি বাবা, মনুষ্যকুলে এখানে প্রত্যেকেই জন্ম পেয়েছি, কিন্তু মানুষকুলে জন্ম পেয়েছি বলে আমরা মানুষ না। মানুষকুলে জন্ম পেয়ে মানুষের যদি মনুষ্যত্ব বোধটুকু না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে কখনো মানুষ বলা যায় না। মানুষ আমরা সকলেই, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা বৈষ্ণবত্ব লাভ করতে পারি। পেয়েছে বাবা, প্রত্যেকেই আমরা বৈষ্ণবত্ব কিন্তু লাভ করতে পারিনি। তাই আমাদের মতো অজ্ঞান অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য প্রীতির মূরতি ধরলেন। আর কি বললেন? রূপ স্বরূপ ধরো। পদাবলীগুলো ক্রমোন্দাংশোধন করবে। রূপ স্বরূপ ধরো। তাহলে রূপটা কি আর স্বরূপটা কি? মাগো জীবের স্বরূপ কি মা জানেন? মারা বলুন তো জীবের স্বরূপটা কি? হরি বল। নিজেরা নিজেকে প্রশ্ন করুন তো, আমি কে? কি আমার পরিচয়? আমি এতদিন ছিলাম কোথায়? এসেছি কোথায়? আবার 2 দিন পর আমি চলে যাবই বা কোথায়? বাবা, এটা প্রশ্ন হয় না কি গো মাসিমা? হয়তো আমি কি, আমার পরিচয়টা কি? আমি হয়তো বলতে পারি মাগো, আমি রংপুর কুড়িগ্রাম থেকে এসেছি আপনাদের মাঝে, আমি কীর্তনিয়া কুমারী সীমা রায়। এটা কি আমার পরিচয়? না। এখানে কেউ বলবেন মারে আমি একজন ব্যারিস্টার, হয়তো কেউ বলতে পারেন আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী মানি জ্ঞানী উচ্চ শিক্ষিত। এটা আপনার আমার পরিচয় নয়। ভগবান প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, আমাদের একটাই পরিচয় দিয়েছে। তাহলে প্রত্যেকের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ ভুলে গেল এই মায়া পিছাসে গলেতে বাঁধিল, গলেতে প্রত্যেকেই কৃষ্ণ চরণের দাস। কিন্তু কৃষ্ণ চরণের দাসত্ব না করে প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে রয়েছে। বাবা, পরিচয়টা পেলাম। এবার মনে করুন তো আমরা কোথা থেকে এসেছি? ভেবে দেখুন, এসেছি কোথা থেকে? এতদিন ছিলাম কোথায়? আবার 2 দিন পর যাব কোথায়? আমরা কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম? প্রত্যেকেই এতদিন অপ্রাকৃত জগতে ছিলাম, এসেছে প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সাঙ্গ হবে, আবারও চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। তাহলে কিসের অহংকার? কিসের এত অহংকার করছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? এই জগতে ভগবান যদি কাউকে ভাসায়, জগতে কারো সামর্থ্য নেই তাকে ডোবাবে। ভগবান যদি কাউকে ডোবায়, জগতে এমন কারো সামর্থ্য নেই যে তাকে ভাসাবে। কিসের এত অহংকার? 2 চোখ বন্ধ হলে কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় জায়গা, কোথায় জমি। এই আমার অহংকার করো না। আমার
বলছি দেহটা আমার, এত সুন্দর দেহের অধিকারী আমি, কোটি টাকার মালিক, 10 তলা ফাউন্ডেশনের মালিক আমি। সত্যি আমি বলতে কি জগতে কিছু আছে, কিন্তু আমার কথাটা আজও পর্যন্ত কেউ বুঝতে পারলাম না। এই দেহটা আমার বাবা, দেহের অধিকারী আমি নিজে না। প্রতিটা জীবের মাঝে পরমাত্মারূপী ভগবান বিদ্যমান, তাহলে দেহটা আপনার নয়, আমার নয়। যারা চাকরিজীবী, যারা বাহিরে থাকে, দেশে বিদেশে থাকে, তাদের বাসা ভাড়া নিয়ে থাকতে হয়, তাই না বাবা? শুধু তারাই বাসা ভাড়া নিয়ে থাকে না, ভেবে দেখুন প্রত্যেকটা জীব, আমরা প্রতিটা জীব এই দেহের মাঝে বাসা ভাড়া নিয়ে আছি। কে কদিন থাকবো আর কে কদিন থাকবো না, এটা আমাদের হিসাবের খাতায় লেখা আছে। যেদিন জীবনের গণাদিন পূর্ণ হবে, সেদিন পরমাত্মা রূপী ভগবান এই দেহ থেকে বিরাজ করে আরেকটি নতুন দেহে প্রবেশ করবে। সেদিন